শুভ সকাল সবাইকে। আমার দিনটা শুরু হয় ঠিক এভাবেই, এক কাপ চা নিয়ে। সারা দিনের মধ্যে আমার বেস্ট পার্টটাই হচ্ছে এই চা খাওয়ার টাইমটা। কারণ এই সময় আমি রিল্যাক্সে কিছুটা সময় নিজের জন্য দিয়ে থাকি। সাথে নিয়ে নিয়েছি বিস্কুট। এই বিস্কুটটা কিছুটা আমাদের বাংলাদেশের বিস্কুটের মতো লাগে। ছোটবেলায় খেতাম, ড্যানিশ সম্ভবত নাম ছিল, আমার সঠিক মনে নেই। আজকে যেহেতু উইকেন্ড, মানাফের স্কুল নেই, মানাফ বাসাতে পড়ালেখা করছে, এখানে পুজোর খেলা করছে। এখানকার বাচ্চাদের সব ধরনের খেলায় শিক্ষণীয় কিছু থাকে। মানাফ যে পুজোর খেলছে বলা যেতে পারে এটা ধৈর্যের পরীক্ষা। আমি বড় হয়ে আমার নিজেরই ধৈর্য হয় না এত ছোট ছোট করে এইটা মেক করতে, বাট মানাফ খুব সুন্দর করে এটা খেলছে। মানাফ আজকে বায়না করছে যে সে বাইরে যাবে ঘুরতে, তাকে আজকে বাইরে নিয়ে যেতে হবে। তো যে কথা সেই কাজ। তো চিন্তা করলাম তাড়াতাড়ি করে কিছু রান্না করে নিই, কারণ দেখা যায় বাইরে থেকে এসে তখন টায়ার্ড লাগে, কিছু আর রাঁধতে ইচ্ছা হয় না। মানাফের তো এখানে কথাই শেষ হয় না, সে আমাকে বলছে না এখনই যেতে হবে। তো আমি আজকে ঠিক করে নিলাম মিক্সড সবজি রান্না করব আর গরুর মাংস। তো এখানে আমি কিছুটা পাঁচফোড়ন নিয়ে হালকা গরম করে নিয়েছি, তারপর তেল দিয়ে ভেজে এর মধ্যে পেঁয়াজ আর রসুন কিছুটা ভেজে নিয়েছি। আমি যে মিক্স সবজিটা রান্না করব সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব ঠিক করেছি, এজন্য চিংড়ি মাছটাও একটু ভেজে নিলাম। মাছগুলো কিছু সময় ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, লবণ এবং সামান্য পরিমাণ জিরার গুঁড়া। কারণ দেখা যায় সবজির নিজস্ব একটা স্বাদ আছে, বেশি মশলা দিলে তখন সবজির যে টেস্ট সেটা নষ্ট হয়ে যায়। তো আমি এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি মিষ্টি কুমড়া, বেগুন, আলু, বরবটি এবং আমাদের এখানে পাওয়া যায় স্প্রাইচন নামে একটি সবজি আছে, আমার কাছে খুবই ভালো লাগে। সব কিছু মিক্সড করে নিব এবং সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নেব। এই সবজিটা খেতে খুবই মজা হয়েছিল। আর এখানে আমি তাড়াহুড়া করে গরুর মাংস রান্না করছি। গরুর মাংস রান্না হয়ে গেলে আমি এখানে ভাজা জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো এই হলো আজকে আমার ঝটপট রান্না। চলে গেলাম মানাফকে নিয়ে বাইরে। সিটিতে খুব সুন্দর করে ক্রিসমাস উপলক্ষে প্রতিটা দোকান বাইরে সাজানো হয়েছে, দেখতে মনে হচ্ছে উৎসব উৎসব, খুবই ভালো লাগছিল, জাঁকজমক ছিল। মানাফ তো খুবই এনজয় করছিল, আমারও খুব ভালো লাগছে। সাধারণত এত মানুষ বাইরে দেখা যায় না সব সময়, সবার বিজি লাইফ। তো উইকেন্ডও ছিল এবং ক্রিসমাস, সব কিছু মিলে অনেক মানুষ এবং প্রতিটা দোকানে ছিল প্রচুর পরিমাণের ভিড়, সবাই কেনাকাটা করছিল ক্রিসমাস উপলক্ষে। আমি চলে গেলাম টিকে মার্কসে। টিকে মার্কসের এই সেকশনটা আমার অনেক পছন্দের, আমার মনে হয় প্রতিটা মেয়েরই পছন্দের জায়গা। তবে আমার হোম ডেকোরের সাইডটা খুব ভালো লাগে। আমি সাধারণত টিকে মার্কসে গেলে এই দুইটা সাইডই ঘুরি। এখানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। হোম ডেকোরের সব কিছুই সাধারণত টিকে মার্কসের মধ্যেই দেখা যায় যে আনকমন পাওয়া যায়। তো আমি ম্যাক্সিমামই দেখা যায় টিকে মার্কস থেকে এগুলো কিনি। টিকে মার্কসের এই জায়গাটা আসলে আমার আর যেতে ইচ্ছা হয় না, যেটা দেখি সেটাই ভালো লাগে। তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম নতুন কি কি এসেছে। ক্রিসমাস উপলক্ষে সবই ছিল নতুন এবং আনকমন। এই মিরর ট্রেটা আমার খুবই ভালো লেগেছে, যদি এই সেম জিনিস আমার আছে এজন্য আর আমি নিলাম না। তো এবার আমি চলে গেলাম এত্তোসে। তো এখানে আমি দেখছিলাম, আমি সেরাবির যে ক্রিমটা ইউজ করি সেটা নেওয়ার জন্যই মূলত যাওয়া। প্রতিটা দোকান ক্রিসমাস উপলক্ষে এত সুন্দর করে সাজিয়েছে, দেখতেও ভালো লাগছিল। বাইরে ঘুরে ঘুরে দেখছিলাম। তো এভাবেই আমাদের উইকেন্ডের আজকের দিনটা শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।